দৌড়ে আমার এবার মা রাসূল বলেছেন 2 বছর বাচ্চাটাকে দুধ খাওয়াবা, বকরির দুধ। মা কিন্তু বাচ্চাকে বকরির দুধ খাওয়ায় না। ওই বাচ্চা বকরির দুধ কেমন সেটাই বোঝে না, কারণ মায়ের বুকের দুধের মধ্যে, স্তনের দুধের মধ্যে বাচ্চার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বাচ্চাটা বেড়ে ওঠার সব উপাদান আল্লাহ কুদরতি ভাবে লাগাইয়া দিছে। এরা মনে করে বাচ্চারে দুধ না খাওয়াইয়া ফিটার খাওয়াইছি, মনে করছে বাচ্চা গেছে, আমি ফ্রি হয়ে গেছি। 7 বছরে যখন বাচ্চাটা পা রাখবে, কয় বছর আপনি নামাজের কথা বলবেন, 10 বছরে যখন পা রাখবে নামাজের জন্য মায়ের দিবেন, বিছানাটা আলাদা করে দিবেন। বাচ্চাটাকে যখন আপনি যথাসময়ে নামাজ দিতে পারবেন, তখন আপনার বাচ্চা কোনোদিন লাইনচ্যুত হবে না। কেননা সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন না, আর জোরে বলেন আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান বলুন, যেই বাচ্চাটার এখনো গুনাহ করার সময় হয়নি, অন্যায় অপরাধকে চিনার বোধের সময় হয়নি, ওই বাচ্চাটা যখন আপনি নামাজে ধরিয়ে দিলেন, আল্লাহ রাসূল বলেছেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আল্লাহ রাসূল শীতের দিনে বের হলেন। শীতের দিনে বের হওয়ার পরে তিনি দেখতে পাইলেন শীতের কারণে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে। আমার নবী গাছের ডাল ধরলেন, এবার আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার আমার নবীজি ডাক দিয়ে বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ে। আল্লাহর বান্দা যখন আল্লাহর কুদরতি কদমে নামাজের মাধ্যমে সিজদা লাগায়া দিবে, ওই তার আমল নামা থেকে ওই শীতের দিনে গাছের পাতার মতো জীবনের গুনাহগুলো সব ঝরে পড়ে যাবে। আপনি আমি তো এটাও করতে পারলাম না, কথা বলেন না। আপনি ব্যবসাতে যদি ইনভেস্ট না করেন, ব্যবসা কি করা যাবে? ঠিক বাচ্চাটাকেও মানুষ করতে হলে আপনাকে আগে আপনার মেন্টালিটি ইনভেস্ট করতে হবে, কথা বলেন। আপনার চিন্তা চেতনাটাকে কি করতে হবে? খাটাতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শেখাও। কয়টি বিষয়? 3টি বিষয়। প্রথম হলো হুব্বি নবিকুম, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর ভালোবাসা শেখাও, কেননা নবীর প্রেমই হলো ঈমান। আর এটা আমরা ঈমানদার হিসেবে নবীকে ভালোবাসাটা আমাদের জন্য ফরজ। নবীকে ভালো না বাসতে পারলে মুমিন হওয়া যাবে না। নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। নবীকে কি ভালোবাসার দরকার না? কথা কয় না। রাসূলকে ভালোবাসলে কি আমাদের লস আছে নাকি শুধু লাভ? শুধু লাভ, লাভের কোনো শেষ নাই। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট করে একটা एग्जांपल দেই। আল্লাহর নাম লিখতে কয়টা হরফ লাগে? কয়টা? আলিফ লাম লাম হা হা। কয়টা? নবীজির নাম লিখতে মিম হা মিম দাল। কয়টা? চারে চারে কত হলো? চারে চারে কত হলো? 8টা। কয়টা? এই 8টা হরফের উপর নিচে কোনো নকতা নাই কি নাই? রহস্য খুঁজে দেখেন, জান্নাত বানিয়ে দিয়েছে আল্লাহ 8টা। আল্লাহ আল্লাহর হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাইয়া জান্নাত বানিয়ে দিল। তুমি যেইভাবে পারো, যেমন করে পারো, তুমি 8টা থেকে যেই কোনো জান্নাত দখল করে নাও। তবে জান্নাত দখল করতে হলে, বসতি বানাতে হলে তোমার ঠিকানা মদিনায়, তোমাকে মদিনায় যেতে হবে। রাসূল এই জন্য আল্লাহ বলে, রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শেখাও, কারণ নবীর ভালোবাসার মধ্যে আল্লাহ পাওয়ার সকল রাস্তা। কথা কয় না। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ, যেটাকে ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, ওটা দ্বারা তারা প্রমাণ করেছে, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম।
কিন্তু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রেম ভালোবাসাকে কবুল করলেন না। আল্লাহ বলেছেন নো সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ জীবনের গুনাহ maaf করে দিবে। এখন এটা কি শুধু ইংলিশে বলেছেন? আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আল্লাহকে পাইতে হলে, আল্লাহকে রাজি করতে হলে মদিনায় যেতে হবে, ওখানে গেলে আল্লাহর ভালোবাসা পাবেন এবং জীবনের গুনাহ maaf হয়ে যাবে। এই জন্য রাসূল বলেছেন হুব্বি নাবিকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে রাসূলের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন হুব্বি আহলে বাইতিহি, রাসূলের ফ্যামিলি পরিবার, টিচ ফ্যামিলি লাভ, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, টিচ ফ্যামিলি লাভ, নবীর ভালোবাসা এবং নবীর পরিবারের ভালোবাসা, এই দুটোই আমরা ঈমানদার হিসাবে আমাদের জন্য ফরজ। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। কারণ আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ তো সব, কিন্তু তারপরে আল্লাহ আমাদের জন্য দুটো জিনিস বরাদ্দ করে দিয়েছেন, ল এন্ড লাইট। একটা হলো ল মানে কি? আইন। এই আইনের ভান্ডার কি? কোরআন। আর আইন বুঝতে হবে না? আইন বোঝার জন্য পাঠিয়েছেন যাকে বলা হয় ইংলিশে লাইট, আরবিতে নূর, বাংলাতে বলা হয় আলো। সেই নবী বুঝেছেন, নবী থেকে বুঝে রেখেছেন আবু বকর, আবু বকর থেকে বুঝে রেখেছেন হযরতে ওমর, ওমর থেকে বুঝে রেখেছেন হযরতে ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সে কোরআনটা লিখিত হলো। আজকে সেই আদর্শ আমাদের মধ্যে না থাকার কারণে আজকে বাচ্চা কাচ্চা সন্তান সন্ততি পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? তাহলে আপনাদের করণীয় কি? সব ধরনের ট্রেনিং আপনি আপনার সন্তানদেরকে দিতে হবে, অন্যথায় কিন্তু উপায় নাই। উপায় নাই। কথা বুঝেন না মা? আপনারা কি শুধু ইসলামটাকে কায়েম করে গেলে চলবে না? পরবর্তী জেনারেশনও লাগবে। তাহলে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে কি হতে হবে? অ্যাক্টিভ হতে হবে, ঠিক না? আরো জোরে বলেন। এবার আসেন, যদি আপনি আপনার সন্তানদেরকে যদি সেই শিক্ষাটা দিতে পারেন, তাহলে কি হবে? আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে। আপনার এই মাহফিলের প্যান্ডেল আর খালি থাকবে না, মসজিদ আর খালি থাকবে না, জুম্মার দিনে মুসল্লি সবার পরে যাবে না। কথা কয় না কেন? যেমন আমি যখন দুরূদ পড়েছি, অনেকেই পড়েননি, আবার অনেকে চলেও গেছে। দুরূদ পড়লে কি লস?